হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে মুভিটা, অ্যাকচুয়ালি মুভি না, দুটো, একটা টিজার, একটা হচ্ছে ফার্স্ট পোস্টার লুকের হচ্ছে নিয়ে ডিসকাশন করব। তো ফার্স্ট যেটা নিয়ে মুভি টিজারটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে দাইজি। দাইজি যে মুভিটা, সেটা হচ্ছে একটা কানাডা মুভি, যেটা হচ্ছে হরর থ্রিলার এবং সাইকো হরর থ্রিলার একটা মুভি। এবং যার হচ্ছে প্রডিউসার হচ্ছে রবি কাশ্যপ। অ্যাকচুয়ালি রিয়েল লাইফ ইনসিডেন্ট, কিন্তু রবি কাশ্যপ হচ্ছে তার ওয়াইফকে নিয়ে যখন ছিল, তো সেই সময় হচ্ছে সে কিছু এক্সপিরিয়েন্স করেছে, সেটাকে অ্যাকচুয়ালি স্টোরির মতো করে বেস করে সেই মুভিটা হচ্ছে বানাচ্ছে। যার ডিরেক্টর হচ্ছে আকাশ শ্রীবাস্তব, এবং 106 নম্বর হচ্ছে মুভি হচ্ছে রমেশ অরবিন্দের, এবং আরও কাস্ট রয়েছে যার নাম হচ্ছে রাধিকা নারায়ণ অ্যান্ড ডট। এটার মধ্যে একটা সবচেয়ে প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে পুরো মুভিটা শ্যুট হয়েছে ইউএসএতে। এবং এটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা, মানে মেইন যেটা হচ্ছে যে এটাতে রয়েছে সেটা হচ্ছে এক্সপ্লোর করেছে, মানে সুপার ন্যাচারাল যে যে পার্সপেক্টিভ বা সুপার ন্যাচারাল যে পাওয়ারগুলো সে হচ্ছে ফিল করেছে, এবং সেটা নিয়ে হচ্ছে স্ট্রেঞ্জ যে বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে এক্সপিরিয়েন্স করেছে, সেগুলো স্টোরির মতো করে বানিয়েছে। তো যাই হোক, প্রডিউসার যখন এক্সপিরিয়েন্স করেছে তার মানে সেটা নিশ্চয়ই রিয়েল লাইফ ইনসিডেন্ট হিসাবেই বানিয়েছে। এবং সবচেয়ে এটা ভালো লেগেছে যে, মানে এটা কেউ দেখলে বলবে না হরর সাইকো যেটা রয়েছে, এবং এত সুন্দর মিউজিক, এত সুন্দর মেকআপ করেছে, এবং এত সুন্দর মিউজিক দিয়েছে, এবং কালারটা পুরোটা মানে ডার্ক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ডার্কে করেছে পুরোটাই। তো হরর মুভি জেনারেলি যেখানে হয় যে ভিএফএক্সগুলো যেটা ইউজ করেছে, ভিএফএক্সও কিন্তু যথেষ্ট ভালো ইউজ করেছে, এবং এক্সপেকটেশন কিন্তু রয়েছে যে হ্যাঁ, দেখে কিন্তু যথেষ্ট ভয় লেগেছে টিজারটা, এবং মেকআপ দিয়ে যেটা করেছে প্রত্যেকটা মুহূর্তে যে হরর জিনিসটাকে রেখেছে, তো আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এবং এটা উইন্টারে বেরোচ্ছে, এবং উইন্টারে সত্যি কথা শীতের রাতে যদি মুভিটা দেখা হয়, এবং একটা একা, মানে মানে একটা অন্ধকার সিনেমা হলে বা বাড়িতেও যদি দেখা হয়, তাহলে কিন্তু আমি বলবো যে যথেষ্ট ভয়ানক হবে, কিন্তু আমার আমার মনে হয়েছে। এবং যেহেতু রিয়েল লাইফ ইনসিডেন্ট, সেটার জন্য আরও বেশি এক্সাইটেড, কারণ অ্যাকচুয়ালি এখনকার দিনে অনেক পডকাস্ট বেরোচ্ছে যেখানে গিয়ে অনেক ভুলভাল বলে বেড়াচ্ছে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে, তো কিন্তু যেহেতু এটা প্রডিউসার নিজে এক্সপিরিয়েন্স করেছে, এবং এটা একদম ডাইরেক্টলি উইকি বলো বা গুগলে তুমি দেখতে পারো ডাইরেক্টলি গিয়ে, তো এটা একটা সত্যি একটা মানে ইউনিক হতে চলেছে। তো এটা গেল হচ্ছে দাইজি। এবারে যেটা আছে সেটা হচ্ছে ব্যাটেল অফ শত্রুঘাট যে মুভিটা বেরোচ্ছে, সেটা হচ্ছে যে মোশন পোস্টারটা বেরিয়েছে, এবং খুব সুন্দর একটা, মানে ট্যাগ লাইনগুলো দিয়ে দিয়ে বানিয়েছে, যে খুব একটা ইউনিক লেভেল লেগেছে। যে মানে পোস্টারটা রিলিজটাও খুব সুন্দর ছিল, এবং তার সাথে হচ্ছে যে স্পেশালি যে এফেক্টটা দিয়েছে, সাউন্ড এফেক্টটা দিয়েছে, সেটা খুব সুন্দর লেগেছে। তো তো এবং মোশন পোস্টারটা সঞ্জয় মাঞ্জরেকর আছে, এবং খুব নতুন নতুন কাস্ট আছে। প্রবলেমটা হচ্ছে সিনেমাটা, যেটা যা বোঝা গেল যে সিনেমাটা যদি ভালো হয়, পুরো ওয়ার্ড অফ মাউথের উপর ডিপেন্ড করছে, এবং এখনও ফিল্মিং স্টার্ট হয়েছে, ফিল্মের স্টোরিও কিছু যায় না, কারণ শত্রুঘাট অ্যাকচুয়ালি যে লড়াইটা হয়েছিল, কীভাবে হয়েছিল, সেটা হিস্ট্রিতে রয়েছে। তো দেখা যাক কতটা কি ট্রেলারে, কতটা কি ডিটেলসে যাচ্ছে, কতটা ডেপথে যাচ্ছে, সেটা ট্রেলার না দেখলে বোঝা যাবে না। এবং কতটা মানে এডিটিং হোক বা সিনেমাটোগ্রাফি হোক, বা কীরকম স্টোরি টেলিংটা হয়, কীরকম নেগেটিভটা হয়, সেগুলো সবই ডিপেন্ড করছে হচ্ছে ট্রেলার এবং টিজারের উপর কতটা কি মানিয়েছে। তো দেখা যাক। তো সেইটাই নিয়ে অ্যাকচুয়ালি মোশন পোস্টার বেরিয়েছে, পুরোটাই মানে এখনও কিছু এক্সপেকটেশন করা যাচ্ছে না। তো ওয়েট অ্যান্ড সি বেসিক্যালি। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও।